হ্যালো ভিউয়ার্স, সকল বন্ধুরা, আজকে ভিডিও চিত্রে যে কন্টেন্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো পদ্মা নদীর পাড়ে গড়ে উঠেছে এই পদ্মা গ্রিন গার্ডেন, এই রেস্টুরেন্ট বা রিসোর্ট যেটাই বলতে পারেন। দেখতেই পাচ্ছেন যে এই রিসোর্টটি অনেক সুন্দর, বা টিকিটের বিনিময়ে 30 টাকা টিকিটের বিনিময়ে এখানে ঢুকতে হয়। অনেক সুন্দর। তো আপনারা সবাই আসবেন। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন বালিরট্যাক ব্রিজে আছি। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হতে এই ব্রিজের দূরত্ব প্রায় 15 কিলোমিটারের মতো হবে। তো আমরা এই ব্রিজ ধরেই আমরা চলে যাচ্ছি দোহার এই সেই পদ্মা নদীর পাড়ে। এটাও কি রেস্টুরেন্ট না? রানিং আছে না বড়? দোহার এই পদ্মা নদীর পাড়ে চাইতে অনেকগুলো রেস্টুরেন্ট বা ক্যাফে আমাদের চোখে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি, এটি হলো বেড়িবাঁধের রাস্তা বলে, বা পদ্মা নদীর বা উত্তরের যে মানিকগঞ্জ এলাকা যেন প্লাবিত না হয় এর জন্য বেড়িবাঁধটি দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে বেড়িবাঁধের রাস্তাটি অনেক সুন্দর। অনেকে ভ্রমণ করতে আসে এই জায়গাটুক, মানে দেখতে পাচ্ছেন যে সারি বাঁধা যে গাছগুলো অনেক সুন্দর লাগে। এই গাছগুলিও মানে বিদেশি গাছ, সচরাচর এই গাছগুলো চোখে পড়ে না, দেখতে খুব সুন্দর লাগে। চিরল চিরল পাতাগুলো, অবশ্য আমি নাম জানি না। তো দেখতে পাচ্ছেন যে অনেক ভ্রমণ বিলাসী মানুষ এই রাস্তায় ছবি তুলছে, বিভিন্নভাবে মোটরসাইকেল দাঁড়িয়ে তাদের নিজেদের ছবি বা ফটোগ্রাফি করছে। তো ভালো লাগতেছে। আর আমি ঘুরতে খুব পছন্দ করি, ঘুরতে আমার ভালো লাগে। এক এক সময় এক এক দিকে ঘুরি। আজকের এই দোহার পদ্মার নদীর পাড়ে কেন্দ্রিক যে আমরা ভিডিওটিতে তৈরি করতেছি, ভিডিওটিতে আপনারা লক্ষ্য করুন যে আমরা যত আসতেছি নদীর পাড়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার এপার ওপারে নৌকা বানিয়ে রাখছে এই বর্ষার প্রস্তুতির জন্য বা বন্যা মোকাবেলার জন্য। তারা নদীপথে এই নৌকা নিয়ে ঘুরবে। তো আমরা খুব নিকটবর্তী যে সবচেয়ে আলোচিত সমালোচিত যে সবচেয়ে বড় এই বেড়িবাঁধের এই পাশে যে রেস্টুরেন্টটি, এটা হলো সুগন্ধা রেস্টুরেন্ট, বা এটার নাম সারা মানিকগঞ্জ বা দোহার নবাবগঞ্জ বা ঢাকারও কিছু অংশ যে এই জায়গার এই রেস্টুরেন্টটি সবচেয়ে আলোচিত। এটাও টিকেটে ঢুকতে হয় 30 টাকা, আমি জানি। তো সুগন্ধা রেস্টুরেন্টটি অবশ্য ফ্যামিলি প্যাকেজের জন্য বা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুব একটা ভালো প্লেস। এই যে সুগন্ধা রেস্টুরেন্ট, আপনার একটু ঝুম করে দেখালাম এই ভিডিওটি। ভিতরে ঢোকার প্রবেশ পথ বা মোটর সাইকেলের জায়গা রাখা যায়, বাহিরে গ্যারেজ আছে, তো সেটা নিয়ে সমস্যা নেই। তো ভিডিও জুড়ে আপনারা থাকুন। এবং কি আমরা এসে পড়েছি, এটা হলো কার্তিকপুর যে বাজারের পাড়েই হলো এই পদ্মা নদীর পাড়। আর এই নদীর পাড় ধরে আমরা চলে যাচ্ছি যে কাঙ্ক্ষিত যে ভিডিওর মধ্যে যে বলেছি পদ্মা গ্রিন গার্ডেনে। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে নৌকাতে মাছ ধরতেছে জেলেরা। বা এই বিকেলের মুহূর্তটা অবশ্য একটু মেঘলা ছিল, তার জন্য আমরা সূর্য অস্তটি দেখতে পারিনি। কিন্তু প্রায় সময় আমরা আসি সূর্য অস্ত দেখি। প্রতি বছরের তুলনায় এই বছর, মানে 2025 সালের এই বছর প্রচুর বৃষ্টি, প্রতিদিনই প্রায় কম বেশি বৃষ্টি আসে। তো আমরা এই পথ ধরে যাচ্ছি আমারই এক কাছের ভাই, তাকে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন যে আজকের এই ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে। যে কাঙ্ক্ষিত যে জায়গাটি সেটা আপনাদের দেখাবো। আর নদীর পাড়ে যেভাবে রাস্তাটি বানিয়েছে
এটা শুধু ব্লক ফালানো। আসল কথা আগে আমরা শুনতাম যে এই জায়গায় অনেক ভেঙে যাইতো, তো কাঙ্ক্ষিত যে জায়গাটি আমরা এখানে আসতে পেরেছি। এইটাই হলো সেই পদ্মা গ্রিন গার্ডেন যে রেস্টুরেন্টটি। তো চলুন আপনাদের ভিতরে এখন দেখাবো এই ভিডিওর কাঙ্ক্ষিত যে জায়গাটি পদ্মা নদীর পাড়ে। চলুন, এই যে হলো ব্যানার পদ্মা গ্রিন গার্ডেন। বিভিন্ন খাবারের ছবি দিয়ে রেখেছে তারা, বা রিসোর্টও আছে, এখন চালু করেনি আমি জেনেছি। কাউন্টার থেকে টিকিট নিয়ে 30 টাকার ভিতরে ঢুকে যাবে। আর দেখতেই তো পাচ্ছেন যে ফ্যামিলি নিয়ে বা প্রিয়জনকে নিয়ে ঘোরার ভালো একটি প্লেস। এই গাছগুলো আমার অবশ্য ভালো লেগেছে দূর থেকে, বা আগেও দেখেছি, আমি আরও 2 বছর আগে আসছিলাম, তো তখনও দেখেছি। দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট ঘর, হয়তো বা সময় কাটানোর জন্য ভালো একটি প্লেস। পাশে পদ্মা নদী, বিশাল নদী অথই, এবং কি অনেক বিশাল একটা নদী। এই পদ্মা নদীর সাথেই মিশে আছে এই দোহার, নবাবগঞ্জ বা মানিকগঞ্জ, আরও বিভিন্ন এলাকার যে আবেগ স্মৃতির জায়গা। অনেকের বিলীন হয়ে গেছে এই নদী গর্ভে, তো তারই পাশে গড়ে উঠেছে এই রেস্টুরেন্টটি। দূর দূরান্ত থেকে মানুষ এই রেস্টুরেন্টে দেখতে আসে। দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্টল বা বিভিন্ন বসার মতো প্লেস এখানে তৈরি করে রেখেছে। আর খুবই পরিচ্ছন্ন এবং কি গোছালো একটি জায়গা, সময় কাটানোর জন্য বা সেভ একটি জায়গা, প্রিয়জনকে নিয়ে ঘোরার জন্য খুবই সেভ একটি জায়গা আমি যেটুকু মনে করি। আপনারা আসবেন, আমিও দেখেছি, খুব ভালো লেগেছে। সত্যি কথা কি, এই ভিডিও জুড়ে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আপনারাও দেখুন, আমিও দেখেছি, আমি এনজয় করি। যে কোনো মুহূর্তে আমি যেখানে যাই খুব এনজয় করার চেষ্টা করি সেই মুহূর্ত নিয়ে। দেখতেই পাচ্ছেন যে পানির একটি ফোয়ারা, খুব ভালো লাগতেছে। আর ভিতরটা অনেক সুন্দর, খুবই সুন্দর, দেখতে ভাল লাগে। অবশ্যই ফোয়ারাটি বন্ধ আছে, তো এখনও কাজ চলমান। এখানে রিসোর্ট বা প্রিয়জনকে নিয়ে ঘোরার মতো একটি জায়গা। যারা এই সম্পর্কে জানেন, বুঝেন, অবশ্যই ভালো লাগার মতন একটি জায়গা। যারা যারা ভিডিওটি দেখবেন বা দেখতেছেন, অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, জানি এই সুন্দর প্লেসটি সবাই ঘুরতে পারে। বা সত্যি কথা কি, বড় কোনো দেশে যাওয়ার চাইতে, কোনো বাইরে ঘোরার চাইতে নিজের এলাকায় বা নিজের দেশে অনেক সুন্দর, বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা আমরা ঘুরি না, বা আমরা বাহিরের কান্ট্রিতে যাই। বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর ঘোরার মতো জায়গা আছে। তো যারা যারা বর্তমানে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বেশিরভাগই মানুষ আসক্ত, ফোন, অ্যান্ড্রয়েড ফোনে বা বিভিন্ন অশ্লীল কিছুতে, তো আপনারা চেষ্টা করবেন যে ভালো কিছু দেখার জন্য বা ভালো কিছু মানুষকে উপহার দেওয়ার জন্য। তো আমি সবসময় চেষ্টা করি যতটুকু এই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে গিয়ে, যতটুকু না করলেই না, চেষ্টা করি যে মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে ফুল গাছ, বিভিন্ন গাছ, বিভিন্ন যে সুন্দর যে গাছগুলো, সুন্দর বাহারি গাছগুলো, সেগুলো দিয়ে এখানের সৌন্দর্য করেছে। সবচেয়ে সৌন্দর্য এটা পদ্মা নদীর পাড়ে, এটাই সবচেয়ে বড় সৌন্দর্য। বা ছোট ছোট যে ঘরগুলো টিনের তৈরি করে রেখেছে, তো দেখতেই পাচ্ছেন যে নদীর দিকে তাকালে এমনিতেই ভালো লাগে। আমি মাঝে মাঝে বলে থাকি আমার অনেক ভিডিওতে, অনেক কিছুতে, যে নিজেকে যদি ভালো রাখতে চাও তাহলে নদীর কাছে যাও। নিজের মনটাকে যদি বড় করতে চাও তাহলে আকাশের দিকে তাকাও, যে কত সুবিশাল। আর তার চেয়ে যদি রিল্যাক্স বা ভালো কিছু চাও তাহলে কক্সবাজার চলে যাও। তো আসল কথা কি, কক্সবাজার তো আমাদের জন্য, অনেকের জন্য অনেক দূর। তার জন্য পার্শ্ববর্তী যে নদী বা এই বড় বড় নদীগুলো, এগুলোতে নিজেরা অনেক রিল্যাক্স বা ভালো সময় কাটাতে পারবে। ভিডিওতে অনেক কিছু তুলে ধরলাম,
আপনাদের জন্য অনেক বড় একটি ভিডিও বানালাম, জানি এটার সৌন্দর্য আপনারা দেখতে পারেন। সকলেই আসার চেষ্টা করবেন, ঠিক আছে? ভিডিও জুড়ে আমি ছিলাম সাইফুল্লাহ আহমেদ। তো আপনারা জানেন বা দেখেন বা অনেক সময় অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে থাকি। তো পরিশেষে আজকে যে আমরা রেস্টুরেন্টে আসছি পদ্মা নদীর পাড়ে, পদ্মা গ্রিন গার্ডেন যে রেস্টুরেন্টটি, দেখতেই পাচ্ছেন যে চারিদিক ঝলমল করতেছে এবং ছোটো ছোটো সুন্দর রং করা ঘরগুলো। তো আপনারা সবাই আসবেন। দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে অনেক সুন্দর পরিবেশ, ছোট ছোট রং করা ঘরগুলো, এমনকি এখনও কাজ চলমান। আমি আরও 2 বছর আগে আসছিলাম, তখনও থেকে আমি দেখতে পাইছি যে যে রেস্টুরেন্টের অনেক কাজ চলমান। তো ভালো লাগতেছে এই পরিবেশটি, অনেকটা মিস করতেছি যে ভাইদের সাথে আসছিলাম, আমাদের জাহাঙ্গীর ভাই। এই তো তখন আর কি এই রেস্টুরেন্টটি কেবলমাত্র মানে এই ঘরগুলো তুলতেছিল, তো আমরা ভিতরে ঢুকছিলাম। যাক, ভালো থাকবেন ভাই যে এখানে থাকেন। আর দেখতেই পাচ্ছেন যে অবশ্য সবাই জানেন ভাই এই 2 বছর আগে মারা গেছে, বা সবাই যারা যারা জানেন তার অন্তত তার জন্য মাগফিরাত কামনা করবেন। আর দেখতে পাচ্ছেন যে এই পরিবেশটি আসলে অনেক সুন্দর, ভালো লাগতেছে বিকেলের এই মুহূর্তটা। আপনারা আসবেন, নদী ভ্রমণ করবেন বা এই জায়গাটিতে আসবেন, ভালো লাগার মতন। আপনাদের অনেক সময় অনেক ভিডিও দেখিয়ে থাকি বা আপনারাও দেখেন, আমারও ঘুরতে ভালো লাগে বা ভিডিও মেক করতে ভালো লাগে। হয়তো বা ততটা ভালো ক্যামেরা না, আপনারা অবশ্যই সাথে আছেন, এর জন্য ভিডিও করতে পারি বা ভালো লাগে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন। সকলকে বিদায় জানাচ্ছি। পদ্মার এই নদীর পাড়ে এই পদ্মা গ্রিন গার্ডেন যে রেস্টুরেন্টটি, অনেক সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।